তো সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আমরা অনেকেই ফেসবুক মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করে থাকি। তো বেশ অনেক দিন যাবৎ কিন্তু আমাদের ফেসবুক মেসেঞ্জার যেটা অ্যাপস, সেটাতে কিন্তু ঝামেলা হয়। আমরা যখন আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে, মেসেঞ্জার যখন লগ ইন করতে যাই, তখন নো ইন্টারনেট কানেকশান এমন লেখা আসে। তারপর হচ্ছে আমাদের মেসেঞ্জারে হঠাৎ করে হচ্ছে আমাদের মেসেঞ্জার হচ্ছে হয়ে যায়, মানে একবারে থমকে যায়। কোনো এসএমএস আমরা সাথে সাথে দেখতে পারি না বা একবারে স্টপ হয়ে থাকে। তো আজকে এই সব বিষয় নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। কিভাবে আপনারা কোন অ্যাপস ব্যবহার করবেন, অথবা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাপস সম্পূর্ণ সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন। তো সেইগুলো নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে যাব। তো ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে মেসেঞ্জার এপিকে ওয়ার্ল্ড ভার্সন লিখে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার মধ্যে আমরা ঢুকবো। ঢোকার পরে বন্ধুরা, আমরা এখানে অসংখ্য অ্যাপস পাবো যেগুলো হচ্ছে পুরাতন। কারণ আমরা যদি নতুন অ্যাপস যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করি, সেক্ষেত্রে আমাদেরকে অনেক সমস্যা হয়। কারণ এই অ্যাপসগুলো হচ্ছে আমাদের সবার ফোনে হচ্ছে মানে হয় না, অ্যাডজাস্ট হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়, মেসেঞ্জারের যে সমস্যাগুলো সেগুলো হয়। তো আমি প্রথমে সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা এই যে পুরাতন যে অ্যাপসগুলো আছে, এখান থেকে এসে আপনাদের ফোনের ক্যাটাগরি মতো আপনারা হচ্ছে এখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন, এবং সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে ডাউনলোড হবে। সেখান থেকে হচ্ছে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে কিন্তু অসংখ্য অ্যাপস পাবেন, মেসেঞ্জার অ্যাপস, যেগুলো হচ্ছে পুরাতন এবং নতুন। এখান থেকে হচ্ছে আপনারা ইনস্টল করে নিতে পারবেন অথবা ডাউনলোড করে নিতে পারবেন। তো অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক থাকবে। তো সেখানে কিন্তু আমাদের আমি যে অ্যাপসটা ব্যবহার করে থাকি, কোনো সমস্যা হয় না। পুরাতন একটা অ্যাপস, তো সেটাতে কিন্তু কোনো সমস্যা হয় না। তো সেই অ্যাপসটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি অ্যাপসটার লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। তো বন্ধুরা, এখান থেকে হচ্ছে আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের ডাউনলোডটা কিভাবে করবেন সেটা আমি দেখাই। যেমন আমি এই অ্যাপসটা যদি ডাউনলোড করি, এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে দেখেন ডাউনলোড অ্যাপ এপিকে চলে আসছে। এখানে ক্লিক করলে আমাদের ফাইল ম্যানেজারে আমাদের অ্যাপসটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি হচ্ছে এই অ্যাপসটা করার পরে, এই অ্যাপসটা হচ্ছে আমি লগ ইন করার পরে আমার হচ্ছে আমি প্রথমে হচ্ছে যে কাজটি করব সেটা হচ্ছে যে আমি প্রথমে আমার আমার অ্যাপস, আমার যে মেসেঞ্জারটা সেটা যদি কখনো থমকে যায় বা বন্ধ হয়ে যায় বা এসএমএস আসে না, এরকম কোনো সমস্যা হয়, তাহলে আমরা যেটি করব, আমরা হচ্ছে প্রথমে আমরা এই অ্যাপসটার হচ্ছে এই যে বাম কোণাতে যাব। বাম কোণাতে যাওয়ার পরে এখান থেকে দেখেন, এখানে কিন্তু অ্যাপ আপডেটের এইখানে এসে আমরা হচ্ছে অটো আপডেট যেটা, সেটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা হচ্ছে যেটি করব সেটি হচ্ছে যে আমাদের যখনই এই অ্যাপসটা হচ্ছে আমাদের কাজ করা বন্ধ করে দিবে, তখনই আমরা যেটি করব, আমরা হচ্ছে এই অ্যাপসের উপরে চেপে ধরবো। ধরার পরে অ্যাপ ইনফো নামের যে অপশানটা, এইখানে আসবো। আসার পরে এখান থেকে স্টক ইউসের যেটা, এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ডাটা ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ, এটাকে হচ্ছে আমরা করে দিব, আমরা হচ্ছে ক্লিয়ার করে দিব। তাহলে বন্ধুরা, এই আমরা যখনই আমাদের মেসেঞ্জার এই সমস্যাটা করবে, থমকে যাবে, তখনই হচ্ছে আমরা যদি এই ক্লিয়ার ডাটাটার যদি ক্লিয়ার করে দিই, তাহলে কিন্তু আমাদের মেসেঞ্জারটা সুন্দরভাবে চলবে। এবং হচ্ছে আমাদের অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা আমাদের এই আমি যে অ্যাপসটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি। আর এই প্রসেসগুলো আপনারা ফলো করলে আপনাদের মেসেঞ্জারে ওই যে নো ইন্টারনেট কানেকশান, এইগুলো বা ফাঁকা আসবে না। আপনার মেসেঞ্জারটা আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।